এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো ইতিহাস বিষয়, একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। আর কয়েকদিন পরই স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো শেষ কয়েকদিনের জন্য আহ, এখন তো পুরো বইটা রিভিশন দেওয়া বা পুরো বইটা পড়া থ্রোলি সম্ভব না। তাই শেষ কয়েকদিন আহ, কোন কোন প্রশ্নগুলো পড়লে খুব ভালো হয়, পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেকটা বেশি, সেই বিষয়ে আমি আলোচনা করব। আর আশা করি এই প্রশ্নগুলো করে গেলেই এই অসুবিধা হবে না, প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবে। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হচ্ছে 40 মার্কের লিখিত পরীক্ষা। এখানে 3টে চ্যাপ্টার বা 3টে অধ্যায় আছে ইতিহাসে। ফার্স্ট সেমিস্টারের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছিল, আর এখানে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ, এই 3টে চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার থেকে 15 মার্ক, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 10 মার্ক, পরের চ্যাপ্টার থেকে 15 মার্ক। দ্বিতীয় চ্যাপ্টারে কোনো 8 মার্কের কোয়েশ্চেন নেই। আর প্রথম চ্যাপ্টার থেকে 3 মার্ক একটা, একটা 4 মার্ক, আর একটা 8 মার্কের কোয়েশ্চেন আসবে, মানে 15 মার্ক। তো এই 3 আর 4 আর 8 এগুলো কোন প্রশ্নগুলো করে যাবে শেষ মুহূর্তে সেগুলোই বলবো। যেহেতু সময় কম, তাই এই শেষ যে সময়টুকু আছে, এই সময়টুকু এই প্রশ্নগুলো রেডি করতে পারলে আশা করি আর প্রবলেম হবে না, পরীক্ষায় কমন পাওয়া যাবে। আর যেহেতু সারা বছর যেহেতু বিগত কয়েক মাস তো পড়া হয়েছি, সকলেই পড়েছে, যারা একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রী তারা সকলে নিজেদের মতন পড়াশোনা করেছো, নিজেদের মতন প্রিপারেশন নিয়েছো। তো আমি এখন যে কয়েকটা কোয়েশ্চেন বলবো, এই কয়েকটা কোয়েশ্চেন করলেই আশা করি পরীক্ষা ভালো হবে। তো প্রথম যে চ্যাপ্টার, রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনযন্ত্র, এখান থেকে 8 মার্কের জন্য কয়েকটা কোয়েশ্চেন বলবো, যেগুলো যেহেতু এই চ্যাপ্টারতে 3 মার্কেরও থাকবে, 4 মার্কেরও থাকবে এবং 8 মার্ক। তো 8 মার্কের প্রথম কোয়েশ্চেন, কৈটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে কি বলা হয়েছে? অথবা অর্থশাস্ত্রে কৈটিল্যের রাষ্ট্রতত্ত্ব ও বা সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা করো। অথবা অর্থশাস্ত্রের রাজার ক্ষমতা, গুণাবলী ও কার্যাবলী সম্পর্কে কি বলা হয়েছে? এই হচ্ছে প্রথম কোয়েশ্চেন, কৈটিল্যের অর্থশাস্ত্র, রাজতন্ত্র, রাষ্ট্রনীতি সম্পর্কে কি বলা হয়েছে এটা। দ্বিতীয় কোয়েশ্চেন, জিয়াউদ্দিন বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি ছিল? সুলতানের শাসন কি ধর্মাশ্রয় ছিল, অথবা সুলতান রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। এই দুটো কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তৃতীয় কোয়েশ্চেন যেটা, আধুনিক চিন্তাবিদ হিসেবে নিকোলো ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা ব্যাখ্যা করো। অথবা দিয়ে আরেকটা করতে পারো, টমাস হবসের রাষ্ট্রচিন্তার বিবরণ দাও। ম্যাকিয়াভেলিকে কেন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়? আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়। চতুর্থ কোয়েশ্চেন যদি দেখি, নব্য রাজতন্ত্র ও টমাস ক্রোমেওয়েলের অবদান লেখো। অথবা সপ্তম হেনরির রাজতন্ত্রের নতুন রাজতন্ত্র বলা হয় কেন? 5 নম্বর কোয়েশ্চেন, প্রশাসনিক কাজ পরিচালনায় স্যাট্রাপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কীরূপ ছিল? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 3টে কোয়েশ্চেন ইম্পর্টেন্ট বললাম। আরেকটা কোয়েশ্চেন করে রাখতে পারো, মনশব্দের ব্যবস্থার গুরুত্ব ও ত্রুটি বৈশিষ্ট্য লেখো। তো প্রথম অধ্যায় থেকে 8 মার্কের জন্য 6খান বললাম, তার মধ্যে 3টে ইম্পর্টেন্ট বললাম। তো এই 6টা প্রশ্ন রেডি করলে 8 মার্কের কোয়েশ্চেন আশা করি অসুবিধা হবে না। আর 3 মার্ক বা 4 মার্কের জন্য বেশ কয়েকটা কোয়েশ্চেন বলবো, যেমন কৈটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডল তত্ত্ব আলোচনা করো। এই যে এই কোয়েশ্চেনগুলো বারবার করতে হবে না, 8 মার্কে ভালো করে করে নিলে ওখান থেকে 4 মার্কেও করা যাবে বা 3 মার্কে। দ্বিতীয়ত, মনশব্দের ব্যবস্থা কি, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এর গুরুত্ব, ফলাফল, ত্রুটিগুলি আলোচনা করো। তৃতীয়ত, অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি ছিল? চতুর্থ কোয়েশ্চেন হচ্ছে, ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো? ইক্তা ব্যবস্থার বিবর্তন সংক্ষেপে লেখো। এই কোয়েশ্চেনগুলা 3 বা 4 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও কিছু কোয়েশ্চেন করে যাওয়া ভালো, যেহেতু বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম কোয়েশ্চেন হয়। সাধারণত এই প্রশ্ন বোর্ড তৈরি করে না, স্কুল থেকেই করা হয়, স্কুলের দায়িত্বই থাকে। তো এক্সট্রা হিসাবে জাতীয় রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি লেখো। সোলন কে ছিলেন, তার সংস্কারগুলি লেখো। রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব কি? কাকে কেন ভারতের মেকাভেলি বলা হয়? বার্নির ফতোয়া জাহানদারের রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল? প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণার বিশ্লেষণ করো।
অ্যারিস্টটলের আদর্শ রাষ্ট্রের ধারণা বিশ্লেষণ করো। অ্যাক্ট অফ সুপ্রিমেসির গুরুত্ব কী? তো এই কয়েকটা কোয়েশ্চেন যদি করা যায় প্রথম চ্যাপ্টার থেকে, যে মানে চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক আশা করি হাতছাড়া হবে না, এর মধ্যেই আসবে। দ্বিতীয় অধ্যায়তে 8 মার্কের কোয়েশ্চেন নেই, এখানে 3 মার্ক আর 4 মার্কের কোয়েশ্চেন আছে। তো দ্বিতীয় অধ্যায়ে 3 ও 4 মার্কের কোয়েশ্চেনগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট তাই আলোচনা করবো এবার। এখানে ক্রুসেড কি, প্রথম কোয়েশ্চেন হচ্ছে পঞ্চম অধ্যায়ের ক্রুসেড কি, এর নামকরণের কারণ কি, এর প্রভাব ও ফলাফল লেখো। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝো, কাকে কেন ধর্ম সংস্কার আন্দোলনের সুক্তারা বলা হয়, এটা দ্বিতীয় কোয়েশ্চেন। আর তৃতীয়ত ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণ কি, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো। চতুর্থ হচ্ছে সামন্ততন্ত্র বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য ও পতনের কারণ। 5 নম্বর কোয়েশ্চেন শিল্পকলায় লিওনার্দো দা ভিঞ্চির অবদান। 6 নম্বর কোয়েশ্চেন মানবতাবাদের বৈশিষ্ট্য লেখো। 7 নম্বর রেনেসা বা নবজাগরণের বৈশিষ্ট্যগুলি লেখো। ইটালিতে প্রথম কেন নবজাগরণ ঘটেছিল। 8 কোন ক্রুসেডকে শিশুদের ক্রুসেড বলা হয়। 9 নম্বর টিকা লেখো মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল। আর 10 নম্বর হচ্ছে 95 দফা বা 95 থিসিস কি। এখানে 2টো 3 মার্কের থাকে, একটা 4 মার্কের থাকে। তো এই 10টা কোয়েশ্চেন করলে আশা করি 3টে কোয়েশ্চেনই কমন থাকার কথা থাকবে আশা করছি। আর তৃতীয় অধ্যায় বা ষষ্ঠ অধ্যায়, যেটা ষষ্ঠ অধ্যায়ে আমাদের এখানে 8 মার্কের কোয়েশ্চেন একটা পড়বে এবং একটা 3 একটা 4, টোটাল 15 মার্ক। তো প্রথম কোয়েশ্চেন হলো ভৌগোলিক আবিষ্কারের পটভূমি বা কারণ এবং গুরুত্ব আলোচনা করো বা ফলাফল আলোচনা করো। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সৌরকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা গঠনে গ্যালিলিওর অবদান আলোচনা করো, 8 মার্কের। 3 নম্বর হচ্ছে কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ও ফলাফল ব্যাখ্যা করো। চতুর্থ হচ্ছে ইউরোপের মুদ্রণ বিপ্লবের পটভূমিকা গুরুত্ব লেখো। পঞ্চম হচ্ছে ডাইনিবিদ্যা কি, এর উদ্দেশ্য ও কারণ কি। ডাইনি সন্দেহে মেয়েদের সবচেয়ে বেশি হত্যা করা হয় কেন। এই কটা কোয়েশ্চেন 8 মার্কের করলেই হয়ে যাবে। আর 3 বা 4 মার্কের জন্য 3 মার্কের ও 4 মার্কের এটা আলাদা করে নিই, একসাথেই করা হয়েছে। এখানে হচ্ছে জোহানেস কেপলারের 3টি সূত্র কী ছিল, 1 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর প্রযুক্তি বিপ্লব সম্পর্কে যা জানো লেখো। 3 নম্বর হচ্ছে টিকা লেখো গুটেনবার্গ ও ছাপাখানা। চতুর্থ হচ্ছে মুদ্রণ বিপ্লব কি, মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান লেখো। পঞ্চম কোয়েশ্চেন হচ্ছে জ্যোতির্বিদ্যা চর্চার ফলাফল বা প্রভাব আলোচনা করো। আর 6 নম্বর কোয়েশ্চেন বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো। 7 নম্বর সৌরকেন্দ্রিক বিশ্বের চর্চায় কোপারনিকাসের অবদান লেখো। 8 নম্বর হচ্ছে মূল্য বিপ্লব কি। 9 নম্বর পর্তুগালে এর সামুদ্রিক অভিযানে প্রিন্স হেনরির ভূমিকা লেখো। আর 10 নম্বর হচ্ছে ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে অবদান লেখো, ভাস্কো ডা গামা ও ক্রিস্টোফার কলম্বাস। তো এই কটা কোয়েশ্চেন করলেই হয়ে যাবে ষষ্ঠ অধ্যায় থেকে 15 মার্ক। আশা করি এই প্রশ্নগুলো যদি ভালোভাবে রেডি করা যায় পরীক্ষার আগার মুহূর্তে, আমি বলবো না যে এইগুলি শুধু পড়ো, আর সবাই আশা করি টিউশন পড়ো বা অনেকেই পড়ে না বা অনেকেই পড়ো। তো টিউশনে স্যার যে প্রশ্নটা দিয়েছে নিজ সেগুলো তো অবশ্যই রেডি করবে, সেই সঙ্গে এইগুলো একটু দেখে যেতে পারো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন। এখানেই ভিডিওটি শেষ করলাম।